চল, আমাদের বেরোতে হবে। কোথায়? মামাকে আদর আপ্যায়ন করে বেসমেন্টে নিয়ে আসতে হবে না? ওদেরকে একা ছেড়ে? চিন্তা করছিস কেন? ওরা একাই 100। এখন চল। সব ঠিক আছে তো? ইয়েস জিমিনা, বানি তো বলেই ছিল বড়দেরকে সেফ জায়গায় পাঠিয়ে দিতে। সেই দিন তো এমনই কথা হয়েছিল। তোমাদের মনে আছে নিশ্চয় যে তে জিমিন আর সুগার সাথে তার অফিস রুমে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করেছিল। চলো দেখি তারা ঠিক কি আলোচনা করেছিল। তে, জিমিন, তোরা বিপদের সিগন্যাল পেতেই মম, ড্যাড, চাচু, চাচি সকলকেই আমাদের সিক্রেট রুমটিতে পাঠিয়ে দিবি। ফার্স্ট ফ্লোরের লাস্টের রুমটিতে যে বুক সেলফটা রয়েছে, নিচ থেকে 3 নম্বর তাকের শুরু থেকে 10 নম্বর বইটি একটু টানলেই সিক্রেট রুমটির দরজা খুলে যাবে। সেটা নয় বুঝলাম, কিন্তু বিপদ এসেছে এটা বুঝবো কিভাবে? বিপদ তো আর চিঠি লিখে আসবে না। জিকুক মেনশনের সিকিউরিটি সিস্টেম সম্পর্কে তুই তো জানিস। যদি কেউ হ্যাক করে নেয়? আমার সিস্টেম হ্যাক করা এত সহজ নয় বোন। মেনশনের যত গার্ডসরা আছে তাদের সকলের কাছে একটি বিশেষ ডিভাইস আছে। বাইরের কেউ এই ডিভাইসটির সম্পর্কে কিচ্ছু জানে না। এই ডিভাইসটি সুগাই তৈরি করেছে। বাইরের কোনো অচেনা ব্যক্তি এই মেনশনে প্রবেশ করতেই তোমাদের ফোনে নোটিফিকেশন আসবে। তে, জিমিন, বুঝতে পেরেছিস আমি যা যা বললাম? ইয়েস, একদম পরিষ্কার। জিমিনা, কটা হলো? এটাকে নিয়ে 12, আমার 20। গুড জব বেবি। জেকের একটা সিক্রেট টিম আছে যার ব্যাপারে সুগাও জানে না। জেকে তাদেরকে পাঠায় বোগামের খোঁজ করতে, এবং তারা টার্গেট করে বোগামের খুব কাছের গার্ডসদের এবং তাদেরকে ফলো করে বোগামের গোপন জায়গার সন্ধান পেয়ে যায়। বোগাম যখনই টেকে কিডন্যাপ করার জন্য তার গোপন জায়গা থেকে বের হয়, ব্যাস তখনই জেকের সেই সিক্রেট গার্ডেরা তাকে ধরে ফেলে। এখন তাকে বেসমেন্টে আনা হয়েছে, তাও আবার জেকে নিজে আদর যত্ন করে তাকে নিয়ে এসেছে। ছাড় আমাকে। কে আমাকে এখানে ধরে এনেছিস? জানিস আমি কে? পেছন থেকে আঘাত করে আমার চোখে কালো কাপড় বেঁধে আমাকে এখানে এনেছিস। সাহস থাকলে আমার সামনে আয়। তুই জানিস আমি কে? আমি কার লোক? সাহস থাকলে সামনে আয় শালা। শালা নই, জামাই হয় আমি আপনার। বোগাম মামা শ্বশুর কেমন আছেন? এই, তুই বিয়ে করলি কবে? আরে একদিন না একদিন তো করতে হবে। তাই বল। তা কোথায় ছিলাম যেন আমি? ও হ্যাঁ, সাহস নিয়ে কথা হচ্ছিল তো। মামা, আপনি হয়তো জানেন না, আমার সাহসটা না ছোট থেকে একটু বেশি। জাঙ্কুক তুমি? আমি আই অ্যাম জেজেকে, কিং অফ মাফিয়া ওয়ার্ল্ড। জেজেকে? তুমি মাফিয়া কিং জেজেকে? আমাকে ছেড়ে দাও জেজেকে। আমার ভুল হয়ে গেছে। আমি জানতাম না যে তুমি জেজেকে। আমাকে ছেড়ে দাও। এই সুগা এ বলে কি? এই মাত্র কত সাহসের কথা বলছিল, আর এখন মেউ মেউ করছে। জেকে বোগামের চুলের মুঠি চেপে ধরে দাঁতে দাঁত চেপে আবারও বলে, আজ তোর পাপের বিচার হবে, তাও আবার স্পেশাল একজনের হাত দিয়ে। সে যতক্ষণ না আসছে ততক্ষণ আমার খাতির যত্ন উপভোগ কর। বলেই জেকে নিজের ইচ্ছে মতো বোগামকে খাতির করতে শুরু করে। খাতির যত্নে বোগামের মুখের পুরো নকশাই পাল্টে গেছে। শরীরে অসংখ্য আঘাত তো রয়েছে। জেকে আমাকে ছেড়ে দে, নয়তো তোর তে এই পৃথিবীর আলো আর বেশিক্ষণ দেখতে পাবে না। এতক্ষণে নিশ্চয়ই আমার লোকেরা ওকে তুলে নিয়ে গেছে। বলেই বোগাম বাঁকা হাসে, আর তাকে দেখে জেকি আর সুগা দুজনেই অট্ট হাসিতে ফেটে পড়ে। কিরে, পাগল হয়ে গেলি নাকি? মাথা কাজ করছে না না? আমার বিশেষ বিশেষ লোকদেরকে শেষ করে তাদের ভিডিও বানিয়ে আমাকে পাঠিয়েছিলি। এবার আমি তোর দুর্বলতা, তোর তেকে শেষ করে দেব। অবশ্যই ভিডিও বানাবো আর তোকে পাঠাবো। আরে থাম থাম, হাসতে হাসতে এত মজার জোকস কেউ বলে? আমি কোনো জোকস বলিনি, আমি সত্যি বলেছি। তাই নাকি?
এই, ওর হাতে পায়ের বাঁধনগুলো খুলে দে, আর ওর ফোনটাও ওকে দে। নে, এবার কাকে কল করবি কর, আমিও দেখি কে কি করতে পারে। বোগাম তার গার্ডসদের কল করতে শুরু করে। একটার পর একটা সে কল করেই যাচ্ছে, কিন্তু কেউ কল ধরছে না। অবশেষে কল রিসিভ হয়। কি রে, তোরা আমার ফোন ধরছিলে না কেন? ওই মেয়েটাকে যেখানে নিয়ে যেতে বলেছি সেখানে নিয়ে যা। আপনি আমার মামা হন, তাই না? আসলে মামা, কি হয়েছে বলুন তো? আপনার গার্ডসরা না খুব দুর্বল ছিল, সামান্য আঘাতে জ্ঞান হারিয়েছে। আর কয়েকজনকে তো আমি যমরাজের সরি, হ্যাঁ। আর হ্যাঁ, অপেক্ষা করুন, আমি আসছি। বোগামের হাত থেকে ফোনটা পড়ে যায়, তার হাত পা কাঁপতে শুরু করেছে। এতক্ষণে সে বুঝে গেছে জেকে যে স্পেশাল মানুষটির কথা বলেছিল সে আর কেউ না, কিম তেহিয়ং, তার দাদার একমাত্র কন্যা। যে তোমার পায়ে ধরছি, আমাকে ছেড়ে দাও। আমি নিজের ইচ্ছায় কিছু করিনি। ওই কাই আমাকে করতে বাধ্য করেছে। সে এখন কোথায়? আমি বলছি, কথা দাও, আমাকে ছেড়ে দেবে। কাইকে যদি তোর বলা ঠিকানায় পেয়ে যায় তবে তোকে মুক্ত করে দেবো, কথা দিলাম। বোগাম কায়ের লোকেশন দিতেই সুগা বেরিয়ে পড়ে। এবার আমাকে ছেড়ে দাও। এত তাড়াতাড়ি কেন মামা? ভাগ্নির সাথে দেখা না করে চলে যাবেন? কত বছর পর মামার সাথে দেখা হলো, তার একটু খাতির যত্ন করার সুযোগ কি আমি পাবো না? বোগাম তেকে দেখা মাত্রই তার কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু তে তাকে ইগনোর করে জেকে সেই রাজকীয় সিংহাসনে গিয়ে আরাম করে বসে। পাশে দাঁড়িয়ে আছে মাফিয়া ওয়ার্ল্ডের কিং জেজেকে, তার মুখে রহস্যময় হাসি। বানি, মামা তো ক্ষমা চাইছে, কিন্তু আমার যে মন মানছে না। জান, তোমার যা মনে চাইছে তুমি তাই করো। ঠিক বলেছো, আমার মন যা চাইছে আমার তো সেটাই করা উচিত, তাই না মামা? বলেই তে বোগামকে চাবুক দিয়ে আঘাত করতে শুরু করে। বোগাম এমনিতেই দুর্বল ছিল, তের আঘাত থেকে বাঁচার ক্ষমতাটুকুও তার মধ্যে অবশিষ্ট ছিল না। চাবুকের আঘাত করেই তে থেমে থাকেনি। চাবুকের আঘাতে যেসব জায়গাতে ক্ষত সৃষ্টি হয়েছে সেই ক্ষত জায়গাতে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয়। খুব কষ্ট হচ্ছে না? আমারও অনেক কষ্ট হতো ওই আশ্রমটাতে। আশ্রমে ঠিক মতো খেতে পেতাম না, সব সময় চার দেয়ালে বন্দি ছিলাম আমি। আমার কি দোষ ছিল? ভুল তো করেছিল তোর বাবা, তবে কেন আমার বাবা মাকে শাস্তি পেতে হলো? তখন আমার বয়সই বা কতটা ছিল? ওই বয়সে আমাকে অনাথ করে দিল। রাজকুমারীর মতো জন্মেছিলাম, সুখী পরিবার ছিল আমার, কিন্তু সেই সুখটা বোঝার আগেই সবটা কেড়ে নিয়েছিস। সবটা করেছিল তোর বাবা। তোর বাবা তো শাস্তি পেয়ে গেছে, কিন্তু তুই তুই তোর ওই পাপের বদলা নিতে আমার গোছানো জীবনটাকে আবার তছনছ করতে চলে এলি। আমি আমার বাবা মার ভালোবাসা পাইনি, এমনকি তারা দেখতে কেমন সেটাও আমি জানি না, কিন্তু আমি মামুনি, বাবাই, ছোট বাবা, ছোট মা, জিমিনা, আমার ভাইয়া, এদের ভালোবাসা পেয়েছি। আর তার থেকেও বড় হচ্ছে আমার ভালোবাসা, আমার বাণী, এরাই আমার সবকিছু। তুই তাদের দিকে হাত বাড়িয়েছিলি, এই হাত আমি। বলেই তে বোগামের হাত দুটো ভেঙে দেয়। এই পা দিয়ে আমার জাংকুককে লাথি মেরেছিলি না? না, আমি এমন কিছু করিনি। আমি তো। একদম মিথ্যে বলবি না। বলেই তে বোগামের পায়েরও একই অবস্থা করে। বোগামের অবস্থা এখন খুবই খারাপ, দৃষ্টি ঝাপসা হয়ে এসেছে। সেই ঝাপসা দৃষ্টিতেই সে দেখে জেকে তার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিচ্ছে। এই রহস্যময় হাসির পেছনে কি লুকিয়ে আছে চলো দেখি। তে যখন জিওন মেনশনে পৌঁছায় তখন তাকে যে গার্ড বেসমেন্টের পথ চিনিয়ে নিয়ে যাচ্ছিল সে জানায় বোগাম জেকের বুকে লাথি মেরেছে। আচমকা আঘাত এসে পড়ায় সে বুকে ব্যথা পেয়েছে। কথাটা শুনেই তে প্রচন্ড রেগে যায়, যার ফলস্বরূপ বোগামের এখন এই অবস্থা।
বোগামের অবস্থা যখন যায় সেই মুহূর্তে জেকে আরো একটি চাল চালে। সে কৌশলে বোগামের হাতে একটি অস্ত্র তুলে দেয়। সে এমনটা বোঝাতে চাইছে যেন বোগাম তাকে আঘাত করতে আসছে। তা দেখা মাত্রই তে শুট করে আর বোগামের নিথর দেহটা ফ্লোরে লুটিয়ে পড়ে। বানি, আমি কিছু হয়নি, তুমি কোনো ভুল করোনি সোনা। চলো এখন এখান থেকে। বলেই জেকে তেকে জড়িয়ে ধরে। বেসমেন্ট ছেড়ে যাওয়ার আগে সে একবার পেছনে ঘোরে। তার মুখে সেই রহস্যময় হাসি। সেখানে থাকা গার্ডদের কিছু ইশারা করে এবং সেখান থেকে চলে যায়। জেকে রুমে এসে তেকে ফ্রেশ করিয়ে শুইয়ে দেয়। আজ মেয়েটার উপর দিয়ে অনেক ধকল গেছে। তে ঘুমিয়ে পড়লে তার কপালে চুমু এঁকে জেকে ফ্রেশ হতে চলে যায়। লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে এবং তের পাশে তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। তার উপর দিয়েও তো কম ধকল গেল না। অন্যদিকে সুগা কাইয়ের সেই ডেরায় এসে তাকে পায় না। শিট, পালিয়ে গেছে। সুগা দেশের বাইরে যাওয়ার সকল ফ্লাইট, সড়ক পথ, জলপথ সব জায়গায় নিজের গার্ডদের পাঠিয়ে দিয়েছে যাতে কোনোভাবেই কাই দেশের বাইরে যেতে না পারে, এবং জেকেকে সবকিছু মেসেজ করে জানিয়ে দ্রুত জিকুক মেনশনের উদ্দেশ্যে সে রওনা দেয়। তার তো জিমিনের থেকে অনেক কিছু জানার আছে। বউজান ওঠো, আমাদের তো বাড়ি ফিরতে হবে। তেজেকের বুকে মুখ গুজে ঘুম জড়ানো কণ্ঠে বলে, আরো একটু ঘুমাই না। বুঝতে পারছি সোনা, তোমার ঘুম পূর্ণ হয়নি, কিন্তু আমাদের এখন যেতে হবে। বাড়িতে গিয়ে যত ইচ্ছা ঘুমিও। এটাও তো আমাদের বাড়ি। দুটোই তোমার বাড়ি, কিন্তু এখন জিকুক মেনশনে যেতে হবে। সকলে তো চিন্তা করছে। তে তবুও উঠল না। শক্ত করে জেকেকে জড়িয়ে ধরে তার বুকে মুখ গুজে রেখেছে। আমার বাচ্চাটা। জেকে তেকে কোলে তুলে ওয়াশরুমে চলে যায়। দুজনে একসাথে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে এবং রওনা দেয় জিকুক মেনশনের উদ্দেশ্যে। তোকে বাইরে পাঠিয়েছিলাম পড়াশোনা করতে নাকি মারামারি শিখতে? কোথায় শিখেছিস এসব? হাবি, তুমি আমাদের কেন কিছু জানাওনি? ওই গুন্ডাগুলোর সাথে মেয়ে আমার মারামারি করেছে। এই মেয়েকে এখন কে বিয়ে করবে? আয়ু, আমি আমার মেয়েকে কিভাবে বিয়ে দেবো এখন? মামুনি, তুমি এত উত্তেজিত হয়েও না, তোমার শরীর খারাপ করবে। চাচি, মামুনিকে নিয়ে রুমে যাও। আমি কোথাও যাব না। আমার টেমা, আমার টেমা কোথায়? এই তো মামুনি, আমি এসে গেছি তো। টেমা, তুই এসে গেছিস? আয় মা, আমার বুকে আয়। ওই রামপাটাটা কোথায়? মম, দিস ইজ নট ফেয়ার। আমি জিওন এন্টারপ্রাইজের সিইও, তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না। এই তো এসে গেছে। তুই নিজে একটা গুন্ডার সাথে আমার সুগাটাকেও গুন্ডা বানিয়েছিস, তাতে তোর হচ্ছিল না। এখন আমার নিষ্পাপ মাকে নিজে দলে টেনেছিস। তোমার মেয়ে আর নিষ্পাপ? হ্যাঁ, যখন তখন আমাকে সিডিউস করতে চলে আসে। মম, শান্ত হও, বসো এখানে। কেন আমি তেকে ফাইট শিখিয়েছি তার পেছনে যথেষ্ট কারণ আছে, সব বলবো। তার আগে তুমি শান্ত হও। মম, বোঝার চেষ্টা করো। আমি তের ওপরে ছায়ার মতন থেকে ওকে সব সময় প্রোটেক্ট করব। কিন্তু হঠাৎ কোনো দিন পরিস্থিতি যদি এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে আমি ওর পাশে থাকতে পারলাম না, তখনও কি করবে? তখন তো তেকে নিজের রক্ষা নিজেকেই করতে হবে। তাছাড়া প্রতিটা মেয়েকে সেলফ ডিফেন্স শেখা প্রয়োজন। বাইরে এমন অনেক মানুষরূপী রাক্ষস আছে যাদের সাথে লড়াই করতে হবে। তো শুধু মেয়েই নয়, ছেলে মেয়ে সকলকেই এটা শেখা উচিত। কিন্তু জিমিন, তুই কেবলমাত্র সেলফ ডিফেন্সের জন্য এটা শিখিসনি। তোর ফাইট করার ধরন দক্ষ ফাইটারদের মতন ছিল। সবটা তুই বলবি নাকি আমি খুঁজে বের করব? সুগার মনের কথাটা জেকে বলে দিয়েছে। সেও খুবই কৌতূহল সবটা জানার জন্য।